রোববার ভোরে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ও সাবমেরিন থেকে আঘাত হানা হয় ইরানের ৩টি পরমাণু স্থাপনায়। ক্ষতিগ্রস্ত হয় নাতাঞ্জ, ইস্পাহান ও পাহাড়ের ভেতরে লুকানো ফোর্দো পারমাণবিক প্রকল্প। এই হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে যুক্ত করলেন। তার এই পদক্ষেপ ইতিহাস বদলে দেবে বলেই মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান এই হামলার জবাবে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, শুধু ইসরায়েল নয়, এবার টার্গেট হবে মার্কিন সামরিক ঘাঁটি ও নাগরিকরাও। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রয়েছে প্রায় 40,000 সেনা এবং অন্তত 19টি ঘাঁটি। এর মধ্যে 7টি ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি সীমার মধ্যে, যেমন কুয়েতের ক্যাম্প আরিফজান, বাহরাইনের নৌঘাঁটি এবং কাতারের আল উদেইদ ঘাঁটি। এই ঘাঁটিগুলো গুরুত্বপূর্ণ এয়ার কমান্ড, ড্রোন, গোপন নজরদারি এবং যুদ্ধ সরবরাহের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, যা বর্তমানে শক্তিশালী হামলার হুমকির মধ্যে রয়েছে। তবে ইরান সরাসরি যুদ্ধ এড়াতে চায় এমন ধারণাও করছে কিছু গণমাধ্যম। অতীতে যেমন 2020 সালে কাশেম সোলাইমানির হত্যার পর শুধু সীমিত প্রতিশোধ নিয়ে থেমেছিল, এবারও হয়তো প্রতীকী হামলায় সীমাবদ্ধ থাকবে তারা, কারণ তাদের ক্ষেপণাস্ত্র মজুদ কমে এসেছে। অনেক লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েল। এ অবস্থায় তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। অন্যদিকে মার্কিন হামলায় যদি ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস না হয়ে থাকে, তাহলে তারা আরও দ্রুত 90% সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করে একে অস্ত্র গ্রেডে নিয়ে যেতে পারে। তাতে নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে ইরান। এমনটি হলে যুদ্ধ আরও গুরুতর মোড় নেবে বলে ধারণা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।